বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। কোরআনে কারীম অন্য কোনো কবিতার মতন নয়, অন্য কোনো গদ্য পদ্যের মতন নয়, ইংরেজি কোনো বইয়ের মতন নয়। কোরআনে কারীম এমন একটি বিষয়, একটি আয়াত পড়বেন তো আপনার আমলনামার একটি হরফ পড়বেন তো আপনার আমলনামায় 10টি নেকি আল্লাহ তাআলা দান করবে। জুমার দিনের কিছু গুরুত্ব আছে। জুমার দিন আসলো কোথা থেকে, কিভাবে হলো, এবং জুমার দিনের কিছু নির্দিষ্ট ফজিলত আছে। সূরা জুমার এই 9 নম্বর আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা মুমিনদের ডাক দিয়ে কি বলেছেন এ ব্যাপারে একটি বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সূরা তাওবার 36 নম্বর আয়াতে এই মুহররম মাস সম্পর্কে কি বলেছেন। আমরা এই দুটো বিষয় আজকে পরিষ্কার হব ইনশাআল্লাহ। তো আমরা সর্বপ্রথম সূরা জুমার থেকে তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অর্থে আমরা চলে যাই। আমার সাথে আপনারা একটু তেলাওয়াত করেন। একটি হরফ পড়বে তো আপনার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়টি নেকি দান করবে? 10টি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমআ 9 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, হে ইমানদাররা, ইযা নুদিয়া লিস-সালাতি বিয়াউমিল জুমআহ, পবিত্র জুমার দিন মুয়াজ্জিন যখন আযানের মাধ্যমে তোমাদেরকে ডাক দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর স্মরণে তোমরা দৌড়াতে থাকো, তড়িৎ প্রস্তুতি গ্রহণ করো, তোমরা মসজিদের দিকে আগত হও। ওয়াদারুল বাই'a, তোমাদের হাতে বেচা বিক্রি, বেচা কেনা যে ব্যবসা বাণিজ্য থাকে সব স্টপ করে দাও, বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝো তাহলে এটাই তোমাদের জন্য কল্যাণকর। বলে সুবহানাল্লাহ। এরপরে আসেন সপ্তাহের ভিতরে 6 দিনের শেষে যে দিনটি আসে সেই দিনটির নাম কি? জুমার দিন, শুক্রবার। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির সৃজিত হওয়ার শেষের দিনটাও ছিল পবিত্র জুমার দিন। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা স্ট্রাকচার তৈরি করে যে রূহ দিয়েছিলেন, রূহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সর্বপ্রথম যেদিনকে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েছিলেন জান্নাতের ভিতরে, ওই দিনটাও ছিল পবিত্র জুমার দিন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে
দুনিয়ার জমিনে যেদিন কি পাঠিয়েছিলেন সেই দিনটাও ছিল জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে যে সময়ের ভিতরে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া মঞ্জুর করে নেন। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সময়টির ব্যাপারে ইখতিলাফ করেছেন। কেউ কেউ বলেছেন দুই খুতবার মাঝখানে দোয়া কবুল হয়, আবার কেউ কেউ বলেছেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। মশহুর উলামায়ে কেরাম মত দিয়েছেন যে সময়টি হলো আসরের নামাজ থেকে মাগরিবের মধ্যবর্তী যে সময়, এই সময় হলো উত্তম দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতের জন্য একটি ঈদের উৎসবের দিন, সপ্তাহের শেষে জুমার দিন নির্ধারণ করলেন। শুধু আমাদের জন্য এই দিনটা এত উৎসব নয়, আমাদের পূর্বে যত জাতি দুনিয়াতে এসেছিলেন তাদের জন্য আল্লাহ দিনটা জুমার দিন, গরিবের ঈদের দিন এবং উৎসবের দিন, জুমার দিন নির্ধারণ ছিল। কিন্তু কপাল পোড়া তারা নিজেরা এই দিনটাকে উপভোগ করতে পারে নাই। খ্রিস্টানরা রবিবার দিনটাকে তাদের প্রাধান্য দিয়েছে, ইহুদিরা শনিবার দিনটাকে তারা প্রাধান্য দিয়ে রেখেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতির জন্য কল্যাণকর দিন হিসেবে জুমার দিন রেখেছেন, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা কলঙ্কার করে কিয়ামতের যেদিন ধ্বংস করবেন, কিয়ামত সংঘটিত হবে, সেই দিনটাও থাকবে শুক্রবার জুমার দিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার দিন যখন তোমাদেরকে ডাকা হয়, আলাস সালাহ, আযানের মাধ্যমে যখন তোমাদেরকে আহ্বান করা হয় নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, যখন তোমাদেরকে হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো তোমাদেরকে ডাকা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে প্রস্তুতি গ্রহণ করো। ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ, বেচাকেনা বন্ধ করে মহান মালিককে অধিক পরিমাণে তোমরা স্মরণ করো, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা তা বুঝতে পারো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। এই আয়াতের মজার একটি বিষয় হলো, একটু জিকিরের সাথে সাথে আমরা সামনে জায়গা, খালি জায়গাগুলো পূরণ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, যাদের পিছনে যত খালি জায়গা আছে সামনে আসে পাবেন, আসেন আসেন সামনের জায়গাগুলো টলে চলে বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। নামাজে আসলাম, নামাজ থেকে তো যাওয়ার কথা আসে নাই। আরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজে ডাক দে, বান্দা তোমার শুধু মসজিদে বসে থাকতে বলবেন তা না, বেচাকেনা বন্ধ করেছেন,
জুমার দিন দেখবেন বহু মসজিদের সামনে অনেক বেচাকেনায় ভিড় লেগে যায়। আল্লাহ নিজেই আদেশ করেছেন বেচাকেনা বন্ধ করে দাও। বেচাকেনা বন্ধ করতে বলে আল্লাহ নির্দিষ্ট সময় বেঁধে দেন নাই। আল্লাহ বলছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দারে নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ যখন সমাপ্তি হয়, তখন তুমি আল্লাহ তাআলার অনুগ্রহ তুমি তলাশ করার জন্য জমিনে বেরিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহর অনুগ্রহ কি? আমরা যে কাজকর্মে ছিলাম, যে রিজিক অন্বেষণের জন্য ছিলাম, সেই রিজিক তলাশের জন্য অন্বেষণের জন্য কোথায় বেরিয়ে যেতে বলছে? বলেন আওয়াজ দিয়ে, কোথায়? জমিনে বেরিয়ে যেতে বলছে। নামাজ পড়তে ঢুকেছেন, চিন্তা করতেছেন আরে জুমার নামাজে ঢুকলাম, আর এখানটা বেরোনোর কি দরকার, একেবারে ঈশা পড়ে বের হব, ঈশা পড়ে বের হব না। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দারে নামাজ যখন শেষ হয়ে যাবে, সমাপ্ত হবে, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। আল্লাহর দেওয়া যত অনুগ্রহ আছে সেই অনুগ্রহ অন্বেষণের জন্য বেরিয়ে যাও। রিজিক অন্বেষণের জন্য বলেছেন কে? আল্লাহ। নামাজ সমাপ্তর পরে ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো। কাসীরা, প্রচুর পরিমাণে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আশ্চর্যের বিষয় হলো এই আয়াতের ভিতরে মজার একটি বিষয় আছে। এই শেষ আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আয়াত নাজিল হওয়ার আগে জুমার, আমরা তো এখন নামাজের আগেই খুতবা দেই না পরে দেই? কথা বলে না আগে, কিন্তু আগে নিয়ম ছিল জুমার নামাজের পরে খুতবা। যেমন আমরা ঈদের নামাজে করি যে নামাজ আগে পরে খুতবা। জুমার নিয়মটা এই আয়াত নাজিল হওয়ার আগে ঠিক তেমনই ছিল। নামাজ আগে পড়তেন, পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন। কিন্তু যখন খুতবায় দাঁড়িয়ে গেলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িয়েছেন, ওয়াতারাকুকা কাইমা, তখন বাণিজ্যিক কাফেলা চলে আসে। বাণিজ্যিক কাফেলা চলে আসে। কে শোনে আর খুতবা? সব দৌড় দিচ্ছে বেচা কেনার জন্য। ওই বাণিজ্যিক কাফেলায় দূর দূরান্ত থেকে বহুদিন পর কাফেলা আসতো। সেই কাফেলায় বেচা কেনার জন্য কি করলো? মসজিদ থেকে সাহাবীরা বের হয়ে গেল। আহারে, তাফসীরের ভিতরে আসছে মাত্র 12 জন ছিল মসজিদ, বাকি সবাই চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, ওয়াইদা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা। নবী, আপনি যখন দাঁড়িয়ে গেলেন, আপনার দাঁড়িয়ে থাকা অবস্থায়, আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে যখন তারা বেচা কেনার জন্য, ব্যবসা বাণিজ্য, কৌতুক যা কিছু বলেন না কেন, তাদের নিজেদের কল্যাণ মনে করে তারা যখন বেরিয়ে গেল, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি ওয়া মিনাত তিজারা,
আপনি বলে দিন আল্লাহর কাছে যে ব্যবসা বাণিজ্য আছে, আপনি ওই সকল সাহাবীদেরকে জানিয়ে দিন যারা তাদের কল্যাণ মনে করে ব্যবসা বাণিজ্য চিন্তা করে যারা বের হয়ে গেল, তাদেরকে আপনি জানিয়ে দিন আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহর কাছে যে ব্যবসা আছে এটা ওই ব্যবসার থেকে উত্তম বলে সুবহানাল্লাহ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের একমাত্র রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। সুতরাং রিজিকের পিছনে না দৌড়ে রিজিকের মালিকের পিছনে দৌড়ানো দরকার। আল্লাহু খায়রুর রাযিকিন, উত্তম রিজিকের মালিক যেহেতু আমার আল্লাহ, সুতরাং আল্লাহর পিছনে আমাকে দৌড়ানো। অর্থাৎ কি, আল্লাহ তাআলা নির্দিষ্ট যে বিধানাবলী আছে সেই বিধানাবলীর পিছনেই যদি আমি লেগে থাকতে পারি, উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার ভাইরা, আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। নামাজের যখন আমাদেরকে ডাকা হয়, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য, কল্যাণের জন্য আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন সেই মোতাবেক যেন আমরা আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন।